হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নানা রঙের দিনগুলি। তো চলো এসে গেছি আবার তোমাদের সাথে শেয়ার করতে। দেখো আমি আজকে তোমাদেরকে বলবো আমাদের স্পন্দন কোথায়, ঘাটালের কোথায় স্পন্দন তোমাদেরকে দেখাবো। দেখো স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার, এটা কোথায় আছে দেখো, এটা বারোহাতকালী থেকে ঠিক নেমেই আছে। তো তোমাদেরকে স্পন্দন থেকে পুরো হসপিটাল অবধি যে যাওয়ার রাস্তাটা, বেশিরভাগ পেশেন্ট আমাদের হসপিটালের স্পন্দনে আসে, কিভাবে আসবে সেই রাস্তাটা পুরো বলে দিচ্ছি। দেখো ওই বারোহাতকালী স্টপেজে নামলাম, নেমে আমরা সোজা চলে আসবো, এসে আমরা ডান দিকের গুলিতে ঢুকবো। গুলিতে গিয়েই দেখো আমাদের ওই ডায়াগনস্টিক সেন্টার স্পন্দন আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের যে নিয়ম আছে, জুতো বাইরে খুলে ঢুকতে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু কেউ জুতো পরে ঢুকবে না, জুতো বাইরে খুলে ঢুকবে। ঢুকেই তোমাদের দেখবে রিসেপশনিস্ট পেয়ে যাবে। এখানে তোমরা প্রথমে টাকা জমা দিয়ে নাম লেখাতে হবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে ওখানে বলবে কত নম্বরে আছে, কখন আসতে হবে। তো চলো এখানে রিসেপশন কাজ সেরে তোমরা দেখে নাও যে কোথায় কি হয়। দেখো এই ভিতরে ঢুকবে, সোজা ভিতরে ঢুকে গিয়েই তোমরা দেখতে পাবে সোজা এখানে হচ্ছে ইউএসজি রুম, মানে মহিলা, যেসব মহিলা প্রেগনেন্ট তাদের জন্য। আর এই যে কনের রুমটা দেখছো ওখানেই হবে তোমাদের ইকো, ঠিক আছে। তারপর ওই কনের দিকে বাথরুম আছে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। তো দেখো এইভাবে বেরিয়ে সোজা বেরিয়ে এসেই আমাদের কোথায় পাচ্ছি, স্পন্দন থেকে বেরিয়ে এসেই আমরা আবার রোড পেয়ে যাচ্ছি। ওকে, এবার তোমাদেরকে হসপিটাল আসার রাস্তাটা দেখাচ্ছি। এবং দেখো এখান থেকে এই জায়গাটাকে বারোহাতকালী স্টপেজ বলে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। ওইদিকে ফার্নিচারের দোকান আছে, এটা ফার্নিচারের দোকান। বারোহাতকালীতে নেমেই তোমরা পেয়ে যাবে ডান দিকে ফার্নিচারের দোকান। তারপরে ওই সোজাসুজি ঢুকে যাবে, ওখানে রাজলক্ষ্মী নার্সিংহোমটা আছে, ওখানেই স্পন্দন পেয়ে যাবে। তো তোমাদেরকে বলে দিলাম ওখানে রাজলক্ষ্মী নার্সিংহোম আছে। এবার চলো দেখি বারোহাতকালী কেন নাম, এই জায়গাটার নাম কেন বারোহাতকালী বলেছে তোমরা সেটা জানো। দেখো একটু আগে গিয়েই ডান দিকে, একটু বারোহাতকালী স্টপেজ থেকে নেমেই ডান দিকে একটু আগিয়ে এসে ডান দিকে এই দেখো একটা বারোহাতকালীর মন্দির, মানে কালী মাতার মন্দির আছে, হোটেল অতিথি। দেখো একটু আগে এসেই জায়গাটা পড়ছে, বারোহাতকালীর এই মন্দিরটা আছে, এই জন্য এর নাম হয়েছে বারোহাতকালী তোলা স্টপেজটার নাম, ঠিক আছে। এই মন্দিরটায় কিন্তু প্রতি বছর বারোহাতকালীর মেলা হয়। ঘাটালেতে তোমরা দেখতে পাবে, ঘাটালেতে এই মেলাটা খুব বড় করে হয়। এই মন্দিরে দেখো মায়ের একটু মূর্তি তোমাদেরকে আলতোভাবে দেখিয়ে দিচ্ছি। গেটটা বন্ধ ছিল, আমি ঠিক মূর্তিটা তুলতে পারিনি। তবে এই দেখো মায়ের মূর্তি, দেখো কি সুন্দর মায়ের মূর্তি, দেখলেই মন প্রাণ সব জুড়িয়ে যাবে তোমাদের এই মূর্তি। আর এখানে দেখো মা শিবের উপরে আছেন। এখানে দেখো কাটা হয়, মানে ছাগল কাটা হয়, যেটা বলি দেওয়া হয়। তো এই দেখো এখানটায় মেলা হয়, বিভিন্ন মূর্তি হয়, এই জায়গাটাতে হয়। এখানে সামনে একটা হোটেল আছে, হোটেল অতিথি, এখানেই হয়। তো এই জায়গাটা বেশ ভালোই অনুষ্ঠান হয়, এইটুকু জায়গার মধ্যে হলেও সাজিয়ে গুছিয়ে বেশ ভালোই বছরে একবার অনুষ্ঠান হয়। তো আমি দেখো এখানে একটা সেলফি তুললাম, তোমাদের সাথে শেয়ার করলাম সেলফিটা বারোহাতকালীর কাছে এসে। খুব বিখ্যাত মন্দির এটা, এই জন্য এই স্টপেজটারই নাম দিয়ে দিয়েছে পুরো বারোহাতকালী স্টপেজ। তাহলে তোমাদেরকে বুঝিয়ে বললাম কেন স্টপেজটার নাম বারোহাতকালী। তো এখান থেকে এবার বেরিয়ে এই বারোহাতকালী স্টপেজ থেকে, স্পন্দন থেকে বেরিয়ে আমরা কিভাবে হসপিটাল যাব এই জায়গাটাই তোমাদেরকে বলবো। দেখো এখান থেকে আমরা সোজা বেরিয়ে রোডে উঠে যাব, রাস্তার ধারেই যেহেতু। এখানে কতগুলো আমি ছবি তুললাম ঠাকুরের সামনে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো রাস্তার ধারেই যেহেতু, এখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখো বেরিয়ে দেখো এবার আমরা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এবার ওই রাস্তাতে আমরা চলে যাব। এই মন্দিরটা কবে কি প্রতিষ্ঠিত হয়েছে একটু দেখালাম তোমাদেরকে। তো এখান থেকে বেরিয়ে আমরা ডান দিকে সোজা, আমরা এবার দেখো কোথাও যাব না, ক্রস করবো না, ডান দিকেই রাস্তা ধরে রাস্তার ধার বরাবর আমরা হেঁটে যাব ডান দিকে। বারোহাতকালী থেকে মন্দির থেকে বা স্টপেজ থেকে আমরা ডান দিকে যাব, ঠিক আছে। ডান দিকে মানে সামনের দিকে আসবো। এসে দেখো একটা মহিলার দোকান পেয়েছি। তো এই দোকানটা ছবিটা এই জন্যই তুললাম যে কলেজ পড়ুয়ারাও কিন্তু এখন খাবারের দোকান করছে। আমার দিদির রাজ্যে এখন কলেজ পড়ুয়ারাও খাবারের দোকান করছে, কিছু করার নেই, উপায় নেই, চাকরি বাকরি নেই, সেই জন্য তাই ছবিটা তুললাম। তো দেখো তারপর আমরা সোজা চলে আসবো হসপিটাল। ছবিটা একটু ঘুরে গেছে, রাস্তাটা কিন্তু সোজাই আসছি, কোথাও বাঁকছি না, সোজা আসছি। এসেই দেখো প্রথমে আমি পাবো হসপিটালের পেছন গেট। হসপিটালের দুটো গেট হয়, একটা সামনের গেট, একটা পেছন গেট। এটা আমি পেছন গেট দিয়ে তোমাদেরকে ঢুকতে দেখাচ্ছি, কারণ এই গেটটা আমি সামনে পেয়েছি। আমি আগের একটা ভিডিও দেখেছিলাম ঘাটাল হসপিটালের কী অবস্থা, ওই ভিডিওতে তোমরা দেখতে পাবে সামনের গেটটা ছবি দিয়েছি, এটা পেছন গেটের ছবিটা দিচ্ছিলাম। পেছন গেট দিয়েও ঢুকা যাবে, যদি বারোহাতকালীতে আসো, হাসপাতালের মুখে যাওয়ার দরকার নেই, পেছন গেট দিয়েও তোমরা হসপিটালে ঢুকে যেতে পারবে। এইদিকে সব ডাক্তারদের কোয়ার্টার,
এইসব কোয়ার্টারগুলো পেরিয়েই তোমরা গেট দিয়ে ঢুকেই দেখো সোজা চলে গেলে নতুন যেসব তোমরা কোর্স করছে সব নার্সিং ট্রেনিংয়ে, সেই কোর্সের সব বিল্ডিং আছে, সোজা গেলে তো সোজা আমরা যাব না, আমরা গেট থেকে ঢুকেই আমরা বাঁ হাতি বেঁকে যাব। গেট থেকে ঢুকেই বাঁ হাতি বেঁকে গেলেই আমরা ওই যে দেখো বাঁ হাতি বেঁকে যাচ্ছি, আমি ছবিটা ঠিক তুলতে পারিনি আমার ক্যামেরাটার জন্য, এই দেখো বাঁ হাতি বেঁকে গেলাম। গেট থেকে ঢুকেই বাঁ হাতি বেঁকে যাব, সোজা আমরা বাঁ হাতি বেঁকে গেলেই আমরা পাবো প্রথমে পুরনো বিল্ডিং পাবো। তো তার আগে যাওয়ার আগে হসপিটালের সব লোকেরা দেখছি খুব সুন্দর ফুলের একটা বাগান করেছে, তো সেই বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। চলো দেখো কত সুন্দর এখানে একটা বাগান করেছে। হরেক রকমের ফুল আছে, গাঁদা ফুল, রজনীগন্ধা, বিভিন্ন রকমের লোটে ফুল, সব ফুল আছে। তো এখানে যে কোয়ার্টারে যেসব ডাক্তাররা থাকেন তাদের শখে বাগান তৈরি মনে হয়। তো এখান থেকে আমি সোজা চলে আসছি দেখো হাসপাতালের পেছন গেট দিয়ে এসেই আমরা, এটাকে বলে এমার্জেন্সি বিভাগ, যেটা পুরনো বিল্ডিংয়ে আছে। দেখো এটা এমার্জেন্সি বিভাগ, এখানে কিন্তু এমার্জেন্সি যারা হয় ভর্তি এখানেই যোগাযোগ করতে হয়। পেছন গেট দিয়েও আসা যাবে, ওই যে সামনে গেট দিয়েও তুমি আসতে পারবে, সামনের দিকেও আসতে পারবে, এখানে আসবে। ঠিক হাসপাতালের যে